আমরা মেয়েরা না চাইলে সব কিছুই সহ্য করতে পারি। এই যে অসহ্য গরম, তীব্র গরমটা যাচ্ছে, এই গরমের মধ্যে পরিবারের জন্য ৩ বেলা রান্না করতে হচ্ছে। আর আমাদের মনে এই নিয়ে তো কোনো অভিযোগ নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালের নাস্তাটা সেরে তারপর হাতের কিছু কাজ গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম যে একটুখানি গরম মসলা বানিয়ে রাখি। ওই যে রোজায় বানিয়েছিলাম তারপর আর বানানোই হয়নি, শেষ হয়ে গেছে। সেগুলো এখন বয়াম থেকে একটু একটু করে জোগাড় করে এই তো প্লেটের মধ্যে রাখছি, ছোট্ট একটা প্লেটের মধ্যে রাখছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ১ চামচ জয়ত্রী দিয়েছি আর জয়ফল হচ্ছে আমি অর্ধেকটা দিয়েছি, বেশি অর্ধেকটাই দিয়েছি একটার। তারপর হচ্ছে লবঙ্গ দিয়েছি ১ চামচ, গোলমরিচ দিয়েছে ১ চামচ, কয়েকটা তেজপাতা দিলাম আর দিয়েছে হচ্ছে ১ চামচ এখানে এলাচ। এরপর আমি এখানে ৩ টেবিল চামচের মতো, মানে ৩ টেবিল চামচে আমি এখানে হচ্ছে জিরা দিয়েছি, তারপরে ১০-১২টার মতো এরকম ছোটো ছোটো এলাচ দিয়েছি। ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়ে হচ্ছে আমি আজকে গরম মশলা তৈরি করব। তো এখন এই ফ্রাই প্যানের মধ্যে সবটাই হচ্ছে খুব মিডিয়াম জালে ১০ মিনিটের মতো ভাজলেই হবে, একেবারে লো জালেই ভাজতে হবে, তা না হয় দেখা যাবে যে পুড়ে যাবে। তো সেইভাবে আমি হচ্ছে ভেজে রেখে আসলাম আর ঠান্ডা হলে আমি হচ্ছে গরম মশলাটা করে নেব গ্রাইন্ডার মেশিনে। তো এর মধ্যে ভাবলাম যে আমার একটা পার্সেল আসছে, সেটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করি বা দেখিয়ে দিই কী আছে এই পার্সেলের মধ্যে বা এই প্যাকেটটার মধ্যে। তো এই তো আমি আরও একটা হচ্ছে ক্যাপসুল কাটার আর হচ্ছে গ্রাইন্ডার মেশিন অর্ডার করেছিলাম অনলাইন থেকে, মানে যে পেজ থেকে আমি এর আগে একটা গ্রাইন্ডার মেশিন আর হচ্ছে ক্যাপসুল কাটার নিয়েছি, সেম পেজ থেকে আবারও নেওয়া হয়েছে। তবে আবার নেওয়ার কারণ হচ্ছে এবার আমি আমার মায়ের জন্য নিয়েছি এই ক্যাপসুল কাটারটা, কারণ এই ক্যাপসুল কাটারটা ব্যবহার করে আমি খুব উপকৃত হচ্ছি। সহজে সব কিছুই দেখা যায়, আদা রসুন হতে কিমা যাই বলেন না কেন, চিকেন গরুর মাংস এগুলো খুব সহজেই কিন্তু কিমা করা যায়। তো যাই হোক, এই যে আমি সেম কালারটাই নিয়েছি, আমার এরকম সেম কালারটা কিন্তু আছে। এছাড়াও যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখছেন বা নতুন দেখছেন মাঝে মধ্যে আমাকে বলেন যে আপু আপনার এই ক্যাপসুল কাটার, তারপর হচ্ছে হ্যান্ড মিক্সার, হ্যান্ড ব্লেন্ডার এগুলো কোথা থেকে নিয়েছেন বা গ্রাইন্ডার মেশিনগুলো কোথা থেকে নিয়েছেন। আমি যে পেজ থেকে সবসময় নিই সেই পেজের নামটা আজকেও কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। সব কিছুই খুব ভালো প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, কোনো প্রোডাক্টই হচ্ছে রেপ্লিকা না। তারা কিন্তু কম্বো হিসাবে সেল করছে এটা, মানে এই কম্বোটার মধ্যে আর কি এরকম ক্যাপসুল কাটার আর হচ্ছে এই গ্রাইন্ডার মেশিনটা আছে। তো কম্বো হিসাবে নিলে দেখা যায় দামটা কম পড়ে, এই জন্য আমি কম্বো হিসাবে নিয়েছি আমার মায়ের জন্য আর কি। তো যাই হোক, এই গ্রাইন্ডার মেশিনটা নেওয়ার পর আমার এত ভালো লেগেছে, কিউট একটা গ্রাইন্ডার মেশিন, দেখেন কত সুন্দর। আর এই গ্রাইন্ডার মেশিনটা কিন্তু 200 ওয়াটের, আর 200 ওয়াটের হিসাবে কিন্তু যে কোনো কিছুই আপনারা সহজেই গুঁড়া করতে পারবেন। গরম মশলা হতে যা যা কিছু গুঁড়া করার দরকার কিচেনের জন্য সব কিছুই পারবেন। আর আমার এই কফি গ্রাইন্ডারটা খুবই পছন্দ হয়েছে, যদিও আমার একটা ছোট্ট কফি গ্রাইন্ডার আছে সেম পেজ থেকে নেওয়া, তবে এইটা না একটু ভিন্ন রকম, ডিজাইনটা খুব সুন্দর, ওয়াটও বেশি, আবার প্রাইসটাও খুব বেশি না। আর এই তো দেখেন ঢাকনাটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে না দেখতে, সাজিয়ে রাখলেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এই তো আমি একটু পরে হচ্ছে গ্রাইন্ডার মেশিনটা দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়া করে দেখবো কেমন, কারণ আর ক্যাপসুল কাটার তো আমাকে কম বেশি ব্যবহার করতে দেখেন, তবে এটা যেহেতু প্রথম নিয়ে আসছি বা নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম যে এটার মধ্যে একটু গুঁড়া করে তারপরে না হয় মাকে দিয়েই দিব, আর আমার জন্য দেখি পরে একটা নিব। তো এই তো আমি মানে ক্যাপসুল কাটারটা হচ্ছে মানে প্যাকেট করে আবারও সেমভাবে রেখে দিয়েছি, আর এটার মধ্যে আমি এখন গরম মশলাটা করে আপনাদেরকে দেখাই। আর আমি কিন্তু সবসময় হালকা একটু ভেজে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে গরম মশলাটা বানাই, অনেকে হচ্ছে না ভেজেও করেন, সেটাও ভালো হয়, তবে ভাজলে একটু ফ্লেভারটা বা এর গন্ধটা কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, এই তো এর মধ্যে দেওয়ার পরে আমি কিন্তু লাইনটা দিয়ে দিয়েছি, এর লাইনটা দেওয়ার পরে ঢাকনাটা দেওয়ার পরে এরকম প্রেস করলেই কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু গরম মশলা হয়ে যাবে। তো যাই হোক, এই তো গরম মশলা রেডি হয়ে গেছে, আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা মিহি হয়েছে। আর আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমি পেজের নামটা বলে দিচ্ছি, যেহেতু আমি আমার মায়ের জন্য অর্ডার করেছি, তো ভাবলাম যে আপনাদেরকে বলে দিই, কারণ প্রত্যেকটা ব্লগে আপনারা জিজ্ঞাসা করেন আমার এই জিনিসগুলো কোন পেজ থেকে নেওয়া, এই জন্যই হচ্ছে আমি বলে দিলাম। আর পেজের নামটা আমি আবারও বলছি, কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব, চাইলে আপনারা সেই পেজে যেয়ে অর্ডার করতে পারেন। আর এখন আমি এই তো দুপুর আর রাতের জন্য রান্না করে রাখবো একেবারেই, তো সেই জন্য আমি টমেটো টক করব। টক করার জন্য মানে টমেটো টক করার জন্য বেশি করে টমেটো একটা হাঁড়ির মধ্যে, মানে যে হাঁড়ির মধ্যে আমি ডাল রান্না করি সেই হাঁড়ির মধ্যে একটু বেশি করে টমেটো কেটে নিলাম। তারপরে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি কিছু পরিমাণ, এরপর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। এখন আমি এরকম একটা ছোট্ট দেশি রসুন ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর এই টকটা একটু হচ্ছে কড়া করে রান্না করব, এই জন্য কাঁচামরিচ তারপর হচ্ছে একটু লবণ ঝাল বেশি করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আমি একটু কাঁচামরিচের পরিমাণ কমেই দিলাম যেহেতু আমার মেয়ে খাবে। আর এই তো শেষের দিকে একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়েছি। এখন বেশি করে হচ্ছে পানি দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব।
আমি কিন্তু একবারে পানি দিয়ে মানে ডালটা যে পরিমাণে করব এই জন্য একেবারে একটু বেশি পানি দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে টমেটোগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হওয়ার পরে কীভাবে আমি ডালটা রান্না করব সেটা তো দেখাবোই। আর এর আগে এই তো পোমা মাছ কিছু ছিল ফ্রিজে, সেগুলো বের করে সাবধানে ভাজলাম, কারণ পোমা মাছ ভাজলে দেখা যায় যে ভেঙে চুরে একাকার হয়ে যায় আমার কাছে, যতই ফ্রাই প্যানে ভাজি আর যতই হচ্ছে মানে অন্য কড়াইয়ের মধ্যে ভাজি। তো যাই হোক, ভাজা হওয়ার পরে আমি একটা সাইডে উঠিয়ে রাখলাম প্লেটের মধ্যে। এরপর এর মধ্যে পেঁয়াজ কিছু ভাজলাম। আজকে কোনো বাটা মানে মশলা দিব না, বাটা মশলা বলতে বাটা পেঁয়াজ ছাড়াই আজকে রান্না করব এই পেঁয়াজের মধ্যে। তো পেঁয়াজ একটু এই জন্য বেশিই দিলাম। তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি। এরপর কিছুক্ষণ ভাজবো এই মশলাগুলো। তারপর শুধু একটু আদা রসুন বাটা দিব আর একটু জিরা গুঁড়া, আর কোনো বাটা মশলাই দিব না, এর মধ্যেই কিন্তু আমি রান্না করব। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আদা রসুন বাটা আমি খুব সামান্য পরিমাণ করে দিয়েছি। এরপর জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে লবণে কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে। তারপরে আমি এখানে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার পরে বেশি তো নাড়াচাড়া করাই যাবে না, নাড়াচাড়া করলে যা মানে যতটুকু ভাজা হয়েছে সেগুলোও ভেঙে যাবে। তো একটুখানি আমি কষিয়ে কোনো রকম কষানোর পরে ঝোল দিয়ে দিলাম। এরপর যখন ঝোলটা একটু শুকিয়ে আসছে, একটু এরকম করে রান্নাটা করব, হালকা একটু ঝোল রাখবো। তো এই জন্য একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়ে এই তো জালটা এখন নিভিয়ে দিলাম। আর এই দিকে টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেন টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে এরকম করে একটু ঘুটে নিব, যেভাবে ডালটা আমরা ঘুটে নিই। তো এরপর যখন খুব ভালো করে ঘোটা হয়ে যাবে, তারপরে আমি এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আর একটা ভাজা মাছ দিয়ে দিব। আমি যে মাছটা রান্না করলাম সেই মাছ থেকে এক পিস মাছ আমি হচ্ছে উঠিয়ে রেখে দিয়েছিলাম, ভাজা মাছ, সেটাই কাটা ছেড়ে বা কাটা বেছে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। যেহেতু রাইসা খাবে তো কাটাগুলো খুব ভালো করে বেছে দিয়েছি। তো এই তো আরও কিছুক্ষণ বলক আসার পরে কয়েকটা শুকনা মরিচ আমি উপরে দিয়ে নামিয়ে ফেলবো, যাতে করে শুকনা মরিচের ঝালটা না যায়। মানে যখন খাবো শুকনা মরিচটা ভাতের সঙ্গে ডলে খেলে বেশি ভালো লাগবে। তো এই গরমে এরকম পাতলা ডাল বা টক ডাল খেতে আমার বেশ ভালো লাগে। টমেটোর এই টক ডালটা কিন্তু খেতে মজা, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই তো আমরা গৃহিণীরা আর কী করবো বলেন তো, রান্নাঘরে আমাদের বেশি সময় কেটে যায়, যদিও গরম প্রচুর, তবুও কিন্তু আমরা গৃহিণীরা বা মেয়েরা কোনো অভিযোগ করি না। আর অভিযোগ করে বা কী করব, যার কাছে অভিযোগ করব সেই তো সেই সকালবেলা অফিসের উদ্দেশ্যে যায়, আবার দেখা যায় সন্ধ্যার পর বাসায় আসে। এখন যদি এই গরমের জন্য রান্না না করি তাহলে কেমন হয় বলেন তো। তো তার যেমন দায়িত্ব রয়েছে এই পরিবারের উপর, আমারও কিন্তু তেমনই দায়িত্ব রয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের রান্না, টমেটোর টক ডাল আর মাছ ভুনা। এই গরমে আপনাদের রিকোয়েস্টে আজকে প্রফেশনাল রেসিপিতে স্ট্রবেরি আইসক্রিম তৈরি করে দেখাবো। এই তো স্ট্রবেরি পিউরি তৈরি করে হুবাহু দোকানের মতো করে কিন্তু এই আইসক্রিমটা বাসায় তৈরি করা যায়। আর টেস্টের কথা কি বলবো, একেবারে 100 তো আমি স্ট্রবেরি আইসক্রিম তৈরি করার জন্য এখানে 100 গ্রাম স্ট্রবেরি নিয়েছি। আর এই স্ট্রবেরিগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এই জন্য এমনটা দেখাচ্ছে। তো যাই হোক, আমি পিউরি তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে একটা চপারের মধ্যে খুব ভালো করে সামান্য একটু পানি দিয়েছিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালো করে এখন হচ্ছে পিউরিটা তৈরি করব। এছাড়া এই কাজটা আপনারা হচ্ছে যে কোনো ব্লেন্ডারই করতে পারবেন, একেবারে মিহি হয়ে যাবে। আমার ব্লেন্ডারের ছোট্ট জারটা অন্য কাজে ব্যস্ত, তো এই জন্য আমি এই চপারের মধ্যে করে নিয়েছি। তো এরপর আমি আবারও 2 টেবিল চামচ দিয়ে আমি কিছুক্ষণ আবারও প্রায় 30 সেকেন্ডের মতো হচ্ছে মিক্স করে নিলেই কিন্তু পিউরিটা রেডি হয়ে যাবে। আর এই স্ট্রবেরি পিউরি দিয়েই কিন্তু আমি হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম তৈরি করব। আর আমি কিন্তু এখানে 100 গ্রাম হচ্ছে স্ট্রবেরি নিয়েছি, সেটাই কিন্তু এইভাবে করে পিউরি তৈরি করে নিলাম। তো যাই হোক, আমি এখন হচ্ছে টপিক্যাল ক্রিমটা দেখাচ্ছি। এই 1 কেজি টপিক্যাল ক্রিম দিয়ে এর আগেও কিন্তু 2বার আপনাদের সঙ্গে আইসক্রিমের রেসিপি শেয়ার করা হয়েছে, আরও 2-3বার বানানো যাবে। তো এতটাই পরিমাণ থাকে আর কি। আর প্রাইস এই টপিক্যাল ক্রিমের 1 প্যাকেট হচ্ছে 220 টাকা বা 200 টাকার মধ্যে কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তো এই তো আমি এই বাটির মধ্যে কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ হচ্ছে হুইপ ক্রিম দিয়েছি। দেওয়ার পরে হ্যান্ড বিটার দিয়ে আমি খুব ভালো করে বিট করে নিব, 3 মিনিটের মতো বিট করলে কিন্তু হবে। আর বেশি বিট করলে বা বেশি বিট করার ফলে কিন্তু এই ক্রিমটা হার্ড হয়ে যাবে। আর হার্ড হয়ে গেলে কিন্তু আর আইসক্রিমটা মানে আইসক্রিমের মতো লাগবে না, তখন সেটা ক্রিমের মতো লাগবে। তো অবশ্যই হচ্ছে অল্প সময় হচ্ছে বিট করে নিলেই কিন্তু হবে। তো এখন আমি এখানে পিউরি অ্যাড করে দিলাম আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, সামান্য পরিমাণ, বেশি অর্ধেকটাই দেওয়া হয়েছে। আর সামান্য পরিমাণ হচ্ছে পিঙ্ক কালার বা স্ট্রবেরি রেড কালারটাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ বলতে 4 থেকে 5 ফোঁটা কালার দিলেই কিন্তু হবে, এতে করে হুবহু দোকানের যে স্ট্রবেরি আইসক্রিমের কালারটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। এখন আমি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিব, যা যা উপকরণ দিয়েছে আর কি। তারপরে কিন্তু আইসক্রিম পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আইসক্রিমের ঘনত্ব
বা এই টেক্সচারটা কীরকম হয় এখন আপনারা কিন্তু দেখলেই বুঝবেন। মানে আইসক্রিমটা গলে গেলে যেরকমটা হয় আর কি, দেখেন আইসক্রিমটা যখন গলে যায় ফ্রিজ থেকে বের করার পরে তখন কিন্তু হুবহু বা এরকমটাই কিন্তু হয়ে থাকে এই টেক্সচারটা বা এর লিকুইডটা। তো সেম সেরকমটাই হবে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে আইসক্রিমটা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব এরকম একটা বাটির মধ্যে। আপনারা যে কোনো এয়ারটাইট বক্স বা যে কোনো বক্সের মধ্যে বা আইসক্রিম বক্সের মধ্যে কিন্তু আপনারা আইসক্রিমটা রেখে দিতে পারেন। তো আমি এটা একটা ছোট্ট বক্সের মধ্যেও নিয়েছি অর্ধেকটা, আর হচ্ছে বাকিটা এই কাচের বক্সের মধ্যে বা কাচের বাটির মধ্যে তো রেখেই দিলাম। তো দেওয়ার পরে আমি ওই তো যে পিউরিটা রেখে দিয়েছিলাম সেটা কিছুটা দিব। তো দেওয়ার পরে এখন খুব ভালো করে আর কি মিক্স করে নিব আলতো করে, এতে করে আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। যখন আপনারা খাবেন মুখের মধ্যে কিন্তু একটা সুন্দর স্ট্রবেরি ফ্লেভার বা সুন্দর একটা স্ট্রবেরির টেস্ট মুখের মধ্যে কিন্তু চলে আসবে এরকমটাভাবে দিলে। তো আমি আলতোভাবে কিন্তু পিউরিটা হচ্ছে মিক্স করে নিয়েছি, আর বাকি যে পিউরিটা রয়েছে স্ট্রবেরি যে পিউরিটা রয়েছে সেটা দিয়ে আমি উপরেরটা মানে উপরের অংশটা একটুখানি হচ্ছে ডেকোরেশন করে দিব। আর এই যে আমি স্ট্রবেরি আইসক্রিমটা বানিয়েছি একেবারে হোমমেডভাবে প্রফেশনাল রেসিপিতে বানিয়েছি, দোকানের আইসক্রিমের থেকে কোনো অংশে এটার টেস্ট কম হবার না, খুবই মজার। আপনারা অবশ্যই বাসায় মানে এটা তৈরি করে দেখবেন, খুবই ভালো হয়। পুরো ডিজাইনটা কিন্তু আমি একটা টুথপিক দিয়ে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিয়েছি, এটা একেবারে সহজ। আর আমি কিন্তু স্ট্রবেরি পিউরি দিয়ে আপনারা দেখেছেন কীভাবে আমি আইসক্রিমটা তৈরি করেছি। আর দোকানের যে আইসক্রিমটা থাকে মানে স্ট্রবেরির যে আইসক্রিমটা থাকে সেখানে কিন্তু কোনো স্ট্রবেরির নামগন্ধ থাকে না, সেখানে স্ট্রবেরি ফ্লেভার আর হচ্ছে কালার দিয়ে তৈরি করে ফেলে। তো সেক্ষেত্রে এই আইসক্রিমের টেস্ট কিন্তু একেবারে 100 অবশ্যই বাসায় তৈরি করে পরিবারকে খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসা করতে একেবারে সবাই বাধ্য। তো দেখেন আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করেন আপু নর্মাল ফ্রিজে নাকি ডিপ ফ্রিজে। দেখেন আমি কিন্তু ডিপ ফ্রিজে বের করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এছাড়াও আমার পেজে কিন্তু আরও 2 রকমের আইসক্রিমের রেসিপি রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আর সেখান থেকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন স্ট্রবেরি আইসক্রিমের রেসিপি শেয়ার করার জন্য, তো আমি তো এই তো শেয়ার করে ফেললাম আপনাদের রিকোয়েস্টে। আর আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমার আজকের ভিডিওতে লাইক দিবেন, আর যারা নতুন দেখছেন আমার পেজ থেকে ভিডিওটা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, এতে আমি সবসময় খুশি হয়ে থাকি। আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।